ঠাকুর বলেছিলেন যে ন্যাংলারা আমার কাজ করবে আর এলিট শ্রেণীর লোকদের দীক্ষা দিতে হবে, কারণ এলিট শ্রেণীর লোকদের দীক্ষা দিলে তাদের দেখে 10টা লোক আসবে এইদিকে। তা আমরা ওই জন্য শীর্ষেন্দ্রদার কথা বলি কথায় কথা যে শীর্ষেন্দ্রদা আমাদের দীক্ষিত বা আমাদের সৎসঙ্গের সঙ্গে যুক্ত। সুতরাং ওই সদ্য ভারতদা যে বললেন স্বনামধন্য শিক্ষক টিক্ষক এগুলো কোনো পরিচয় নয়। ঠাকুর উনি বলেছেন, উনি সম্মান দিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু আসলে ঠাকুর লিটারেট হতে বলেননি, আমরা এডুকেটেড হতে বলেছেন। আর ঠাকুর যে তথাকথিত যে নলেজ সেটাকে বলেছেন রটেন নলেজ, পচা জ্ঞান। তো সুতরাং ওইটার দাম আছে, কিন্তু ওইটা যদি বাস্তবে যদি ব্যবহার করা যায় সেটার দাম আছে। সুতরাং আমাদের সবারই পরিচয় আমরা একজন সৎসঙ্গী গুরু ভাই, কতটা ঠাকুরের হয়ে উঠতে পেরেছি সেটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আগামীকাল ভাদ্র তালনবমী তিথি, সেই প্রসঙ্গে একটা ঘটনা বলবো। তার আগে হেমকবির একটা কথা বলি। দেবীদার বাবা, সেখানে হেমকবি বলছেন যে চলিতে চলিতে পথের মাঝে না হয় গিয়াছে প্রদীপ নিভিয়া, তবে কি কেউ ডাকিবে না, তুলিবে না ডাকি, সবাই যাইবে চরণে দলিয়া। এটা একটা প্রসঙ্গে ঠাকুরের কাছে দেবীদা হেমকবি গেছেন, ঠাকুরকে বলছেন আমি তো মদ খাই, সবাই আমাকে খুব খারাপ বলে, ঘৃণা করে, আর আপনি জেনে শুনেও আমাকে আমার সঙ্গে কথা বলছেন, আপনার সম্মান যাবে না? বলে মদ খেয়েছিস তো কী হয়েছে তাতে? তুই তো মদ খাস, মদ তো আর তোকে খাইনি। মদ যদি তুই বলতিস যে মদ আমাকে খায় তাহলে আমি কিন্তু খুব দুঃখ পেতাম বা ভয় পেতাম। তুই বলেছিস তুই মদ খাস। তো আবার ঠাকুরের পাবনা থেকে মদ আনিয়ে দিতেন। তো লাস্টে মদ উনি ছেড়েও দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে এসেছে এক মজার মানুষ, মানুষের সাথে তার মেলে না, তার হাসি চলা বলা হাসি খেলা যে দেখে সে আর ভোলে না। সেই প্রসঙ্গে বলি যে তালনবমী তিথির আগের দিন রিহার্সাল হচ্ছে, যে ঠাকুরকে শোনানো হবে, একটা যাত্রা নাটক শোনানো হবে। ঠাকুরকে শোনানো হলো পরের দিন, তালনবমীর দিন দেবীদা শ্রীকৃষ্ণের অভিনয়ে পাঠ করলেন। পাঠ করার পরে ঠাকুরের সঙ্গে ঠাকুর বললেন যে নাটক হয়ে যাওয়ার পরে যে তুই যে আজকে শ্রীকৃষ্ণের রোলটা করলি, তোর তো গোপ আছে, তুই গোপটাকে কেটে দিলি কেন, গোপটাকে তুই তুলে দিলি কেন? ঠাকুর দেবীদা বলছেন যে শ্রীকৃষ্ণের তো গোপ ছিল না, তাই আমি গোপ কেটে দিয়েছি। তো ঠাকুর বললেন শ্রীকৃষ্ণের গোপ ছিল না বুঝি? তখন সবাই জিজ্ঞেস করছেন তাহলে কি শ্রীকৃষ্ণের গোপ ছিল? ঠাকুর তখন আর কিছু বলছেন না। ওয়াইজলি ফুলিশ, তিনি বলছেন, তিনি সব কিছু বলছেন। এই বলছেন যে ওই বাণীটা বলতো কি আছে, বলে দিলেন বাণীটা। তারপরেই যখন আবার একজনকে জিজ্ঞেস করছে, কে জানে আমি কখন কি বলেছি, খেয়ালে আমারও খেয়াল থাকে। ওয়াইজলি ফুলিশ। সদ্গুরু হচ্ছেন এই অ্যাবনর্মালি নর্মাল, গর্জিয়াসলি সিম্পল আর ওয়াইজলি ফুলিশ। তিনি দেবীদাকে ওইভাবে, এই হেমকবিকে ওইভাবে কিন্তু ঠিক পথে নিয়ে এলেন। তিনিই বলছেন যে একটি পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা করো, আর তা যদি না পারো তোমার চাইতে হীন আর কে। আমাদের সমস্যা হলো আমরা সবাই একটু ভালো ব্যবহার সবার কাছ থেকে পেতে চাই, সবাই আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করুক, সেটার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু আমাকেও কিন্তু আমি যেটা এক্সপেক্ট করি, ঠাকুর ওই জন্য যেটা ইংরেজিতে বললেন ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই। তুমি অন্যের কাছে যেমন ব্যবহার আশা করো, আমার সঙ্গেও ওই অন্যের সঙ্গেও তেমনি ব্যবহার করো, এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। হ্যাঁ, তুমি অন্যের কাছে যেমন আশা করো অপরের সঙ্গে তেমনি ব্যবহার করতে চেষ্টা করো, এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান বাই। আর ঠাকুর এটা কথায় কথায় সবসময় বলতেন যে তুমি যদি অন্যায় করো তবে আমার প্রাণে ব্যথা লাগবে। অন্যায় হয়ে যেতে পারে, অন্যায় আমরা করিও বটে, কিন্তু কৈফিয়ত চাওয়ার আগে কৈফিয়তটা তুমি নিজে দাও। ঠাকুর বলেছেন কৈফিয়ত চাওয়ার আগে কৈফিয়তটা দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার অন্যায়টা অনেকটা কম হবে।
আর নিজের মৃত্যু যদি অপছন্দ করো কাউকে মরও বলো না। এই মরও বলো না ঠাকুর, মরও বলা তো অনেক দূরের কথা। ঠাকুর কথায় কথায় সবাইকে বলতেন বাণীর মাধ্যমে, কড়া কথা তোকে বলে যদি কেউ পারিস তো উত্তর দিস নে, উত্তর যদি দিতে হয় দিবি সুধি সুন্দর আপ্যায়নে। সেই ঠাকুরই বলছেন যখন যে কাউকে তুমি যদি কখনো খারাপ কথা বলো, তোমার সারা জীবন অনেক ভালো কাজ টাজ করেছো, এমনকি তোমার যদি কোনো সমস্যা হাজির হয়, হয়তো তোমার জীবন কোনো একটা অপারেশন হবে বা এই জাতীয়, তুমি ওইটুকু খারাপ কথা বলার জন্য সে কিন্তু পার পেয়ে গেল, সে কিন্তু তার শাস্তি প্রাপ্য ছিল, কিন্তু সে পার পেয়ে যাবে, তোমার কিন্তু জীবন বিপন্ন হতে পারে। তো ওই খারাপ কথাটা বলতেও ঠাকুর নিষেধ করেছেন, আর মরও বলা তো অনেক দূরের কথা। তাই ঠাকুর যেটা বললেন যে সদ্গুরু হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা কনডেন্সড, একটা ঘনীভূত রূপ, তিনি সমস্ত জ্ঞানের আধার। আর সদ্গুরু প্রত্যক্ষ, আর ঈশ্বর হচ্ছেন অপ্রত্যক্ষ বা পরোক্ষ। ওই জন্য বলে গুরু ছাড়া ঈশ্বর ভজে সেই পাপী নরকে মজে। আর কি বলেছেন, ওই যে ব্রহ্মজ্ঞানের কথা বলেছেন। আমরা জানি যে ঠাকুর ওই জায়গায় বলেছেন ব্রহ্মহীন কর্ম খুব ঘোরতর অন্ধকার, কিন্তু কর্মহীন ব্রহ্ম সে আরও অন্ধকার। হ্যাঁ, বলেই ঠাকুর তখন বলছেন যে অনেকে বলে কর্মে নাকি বন্ধন আসে, ওই জন্য কর্ম করা উচিত নয়, নিষ্ক্রিয় থাকাই ভালো। ঠাকুর বলছে পৃথিবীতে যা যা তৈরি হয়েছে, যা যা এসেছে, সবই ওই ব্রহ্ম থেকেই এসেছে, তার থেকেই উৎপত্তি। আর আনন্দের স্বরূপই হলো কর্ম, কর্মের মাধ্যমে আনন্দ স্বরূপ ওই ব্রহ্মকে পাওয়াকে, ঈশ্বরকে পাওয়াকেই কর্মযোগ বলে। আর যেটা গীতায় আপনার বলেছিলেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে যে অর্জুন শোনো, অর্জুন তুমি আমার কথাও শুনতে হবে। অর্জুন শুনছে না, যে তার ভাইদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে, তোমাকে যুদ্ধও করতে হবে, আমার কথাও শুনতে হবে। সেটা একই কথা ওইভাবে বলা আছে, লাভ দাই গড, লাভ দাই নেবার। তুমি গডকেও ভালোবাসবে, প্রতিবেশীদেরও তো একই রকমভাবে ভালোবাসতে হবে। ঠাকুর সেটা বলে গেলেন। গৃহী সন্ন্যাসী, সন্ন্যাসী মানে এইরকম রাস্তায় বনে ঘাটে, বনে পথে জঙ্গলে থাকলে হবে না, বাড়ির মধ্যে থেকেই কিন্তু তোমাকে ইষ্টের কাজ করতে যেতে হবে। আর ওই যে আত্মপ্রশংসা বা নিজের খ্যাতি বিস্তারের জন্য নয়। ঠাকুর ওইটা বারবার একই কথা বলে দিলেন যে আমাদের যত সমস্যা, তার পিছনে প্রধান সমস্যা হলো আমরা নিজের আত্মপ্রশংসার জন্য আমরা সবসময় কাজ করতে চাই। ঠাকুর একটা ভালো উদাহরণ দিয়ে বললেন যে বিশ্বাসঘাতক কাকে বলে, যে নিজে প্রশংসা সবসময় করতে চায়, যে অন্যকে ছোট করে বা নিজের প্রচারের জন্য মানুষের কাছে বলে, তাদের ঠাকুর। কিন্তু আমরা সাধারণত বিশ্বাসঘাতক বলতে বুঝি যে হয়তো আমার সঙ্গে টাকা পয়সা নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, তো সেই রকমকে আমরা বিশ্বাসঘাতক বলি। ঠাকুর বললেন বিশ্বাসঘাতক সেই যে আত্মপ্রশংসা বা খ্যাতি বিস্তারের জন্য নিজের কথা মানুষের কাছে বলতে চায়। ওই জন্য ঠাকুর বিবেকানন্দ যেটা বলছেন, গুরুকে দ্বার মে কুত্তে মাফিক পড়ে রহো। আর ঠাকুর বললেন ঈশ্বরেরই কুকুর তুমি, নিষ্ঠা শিকল গলায় পরা, ডাকলে পরে কাছে এসো, নইলে থেকো দূরেই খাড়া। এই বলে এই উপস্থিত সবাই ইষ্টময় জীবন কামনা করে, এই বাড়ি সবাইয়ের মঙ্গল কামনা করে, জয় গুরু।